আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো রসবড়া পিঠা। রসবড়া পিঠা বানানোর জন্য আমার লাগবে সুজি, আর লাগবে একটা ছাগলের ডিম, লাগবে চিনি। সুজিটা সেদ্ধ করার জন্য আমি পানি চুলায় দিয়ে দিলাম কড়ার মধ্যে। পানির মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সুজিটাকে আমি এখন ভালোভাবে কড়াইতে টালাটালি করে নিচ্ছি। আপনারা চাইলে সুজিটাকে ঘি দিয়ে ভাজা ভাজা করে নিতে পারেন। ঘি দিয়ে সুজিটাকে ভাজা ভাজা করলে সুন্দর একটা স্মেল করে, খেতে আরও বেশি ভালো লাগে। আমার কাছে ঘি নেই, তাই ঘি দিয়ে ভাজা করতে পারতেছি না। আমি শুধুই ভাজাভাজি করে নিচ্ছি। সুজিটা ভাজা হয়ে গেছে, এখন গরম পানিটা এর মধ্যে ঢেলে দিব। অল্প অল্প করে দিতে হবে। এখন এটাকে আমি কাই করে নিচ্ছি। কাইয়ের মধ্যে এখন আমি ডিমটা ভেঙে দিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে ডলাডলি করে নিতে হবে। এখন আমি আরেকটা খরগোশের ডিম দিয়ে দিব এতে। এখন কাইটাকে ভালোভাবে ডলাডলি করে নেব। কাইটাকে ডলাডলি করে ভালোভাবে পারফেক্ট করে নিয়েছি। এখন ভাজার জন্য এটা রেডি হয়ে গেছে। আপনারা এইরকমভাবে ডো তৈরি করবেন, গোল গোল লাড্ডু শেপে নেবেন। রসবড়া পিঠে ভাজার জন্য এখন আমি ফ্রাই প্যানে বসিয়ে দিলাম চুলায়। এতে দিয়ে দিব তেল, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব একে একে করে লাড্ডু শেপে রসবড়া পিঠেগুলো ভাজার জন্য। রসবড়া পিঠা ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। দেখেন কি সুন্দরভাবে পিঠাটা ফুলে যাচ্ছে। এই পিঠাটার যখন রংটা বাদামি কালার হবে তখন আমি নামিয়ে ফেলবো। আপনারা চাইলে বানাতে পারেন অল্প খরচে অল্প সময়ে রসবড়া পিঠা, সুন্দর একটি রেসিপি। পিঠাটাকে ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি। পিঠাটার কি সুন্দর একটা কালার আসতেছে। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে কালারটা আর বাদামি রঙের হয়। এক করে আমি নামিয়ে ফেলছি। দেখেন কি সুন্দর বাদামি কালার হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে বানিয়ে ফেলতে পারেন। আরেকবার দিয়ে দিয়েছি পিঠাগুলো, বাকিগুলো ভাজার জন্য। দেখেন পিঠার ভিতরটা কি সুন্দরভাবে হয়ে গেছে। পিঠাটা এত সুন্দর ক্রিস্পি আর মুচমুচে হয়েছে, মনে ইচ্ছে করতেছে ভাজাগুলো সব খেয়ে নেই। দুধটাকে জাল করে নেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি পিঠাগুলো ভেজানোর জন্য। বাকি পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা।
দেখেন পিঠাগুলো কি সুন্দরভাবে গুলুমুলু গুলুমুলু করে ফুলে গেছে। আপনারা চাইলে বানাতে পারেন এই অসাধারণ রেসিপিটি। দেখেন পিঠা কি সুন্দর একটা কালার আসছে, আর কি সুন্দর গুলুমুলু গুলুমুলু করে ফুলে গেছে। আপনারা চাইলে রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন অল্প সময় অল্প খরচে। আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর রিভিউ দিবেন যে কেমন হয়েছে পিঠাটা। আপনারা চাইলে পিঠার মধ্যে দিয়ে দিতে পারেন বাদাম বাটা। পিঠাগুলোকে এখন বাটিতে আমি ঢেলে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। রেডি হয়ে গেল আমার রসবড়া পিঠা। এই পিঠাটা খুবই অসাধারণ, আর আপনারা চাইলে পিঠাটা ঠান্ডা করে ফ্রিজে রেখে খেতে পারেন, তাও আরও বেশি মজাদার। আপনারা চাইলে বাসায় অল্প সময় বানিয়ে নিতে পারেন রসবড়া পিঠা। আপনারা যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।